গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো আজকে আমার বরের জন্মদিন, তো তাই আমার বর জানে না আজকে না মানে কালকে, মানে 21শে সেপ্টেম্বর। তো এটা 20 সেপ্টেম্বর সন্ধ্যাবেলা আমি আর আমার ছেলে আমার সামান্য কিছু বরের জন্য আয়োজন করলাম। তার জন্য কিছু গাঁদা ফুল নিয়ে এসেছি, ফুলটাকে কুচি কুচি করে রেডি করে রাখলাম, সারপ্রাইজ দেবো, বুঝেছো? এই দেখো গাঁদা ফুলগুলো কি সুন্দর টাটকা ফুলগুলো, জানো তো বন্ধুরা। আর নিয়ে এসে ছেলে একটা গেঞ্জি ওর বাবার জন্য, দেখো গেঞ্জিটা তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো, বলো তো তোমরা কমেন্ট করে ছেলের পছন্দের গেঞ্জিটা কেমন হয়েছে ওর বাবার জন্য। সামান্য কিছু আয়োজন, বুঝেছো? ফুল আর এই যে গেঞ্জি, দুটোই তোমাদের দেখালাম। আর এনেছি, দেখাচ্ছি, দাঁড়াও প্যাকেটটা খুলে নিই। এই যে একটা স্নো, আর আছে এই যে ম্যাজিক ক্যান্ডেল, আর এক প্যাকেট বেলুন। এই যে ম্যাজিক ক্যান্ডেলটা দেখো, এই যে স্নোটা, আর এই যে এক প্যাকেট বেলুন, আর এই যে হ্যাপি বার্থডে লেখাটা আর কি, বুঝেছো? এইটুখানি আয়োজন আমরা করেছি বরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এখন বাজে রাত 11টা, বুঝেছো? ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি আর ছেলে মিলে ঘরটাকে আমাদের সাধ্য মতন সাজিয়েছি, বুঝেছো? দেখো তো কেমন লাগছে, তোমরা কিন্তু জানিও, হ্যাঁ? বেলুনগুলোকে লাগাচ্ছি, বুঝেছো? আমি আর ছেলে মিলে। কটা আর বেলুন, এক প্যাকেট বেলুন 20-25টা মতন, বুঝেছো? এই দিয়েই ছোটোখাটো করে করছি। দেখো এবার পুরো ঘরটা সাজানোর পর কেমন লাগছে। এবার দেখো ফুলগুলো যেগুলো কুচি করেছিলাম ওগুলোই আর কি পাখার উপরে ওগুলো দিচ্ছি। দেখো 59 আর 1 মিনিট বাকি 12টা বাজতে। আমি আর ছেলে মিলে কেকটাকে সাজাচ্ছি। আমাদের সাজানো প্রায় কমপ্লিট। এবার ওর বাবাকে ডাকার পালা। দাঁড়াও ক্যামেরাটা সেট করে নিই, ঠিকঠাক জায়গায় রেখে নিই, তারপর দেখাচ্ছি ওর বাবার রিয়াকশান। লাইটটা বন্ধ করে দিলাম। ওর বাবাকে ডাকতে যাওয়ার পালা। 59 আর 1 মিনিট। ছেলেকে পাঠিয়েছি ওর বাবাকে ডাকতে, বুঝেছো? ওর বাবা সামনের ঘরে শুয়ে আছে, ডেকে এসছে, ওর বাবা আসেনি। এবার আমি যাচ্ছি। ও ডেকে এসছে যে বাবা ওই ঘরে চলো, আমি একা একা ঘুমাতে ভয় পাচ্ছি, এটা আমার ছেলের ঘর। তো ওর বাবা বলছে না আমি যাব না, ঘুমাতে দে। চলো এবার আমি যাই, দেখো কি হয়। ওর বাবা এসে দেখো, আসবে না, তুলে নিয়ে এসছি। ওর বাবা দেখো ঘুমের চোখে দেখছে চারিদিক। দেখো ওই পাখার ফুলগুলো পড়েছে, আমি সেগুলোই আর কি ওর বাবাকে গায়ের উপর আবার ছিটিয়ে দিচ্ছি। ছেলে দেখো স্নো ছিটাচ্ছে, ওর মাথার উপরে ছিটাচ্ছে বলে আমি আবার স্নোটাকে নিয়ে উপর দিকে ছিটিয়ে দিই।
ছেলে গেঞ্জিটা বাবাকে গিফট দিল, দেখ। সবাই মিলে কেক কেটে খেয়েও নিলাম। দেখো আমাদের এই সামান্য আয়োজনটুক তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আজকে আমার এই ফার্স্ট ব্লগ ওর বাবার হ্যাপি বার্থডের দিন থেকে। হ্যাঁ, তোমরা বলো কেমন লেগেছে। শুভরাত্রি বন্ধু।